অলরেডি ভোর 5:30 বেজে গেছে। সোজা স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি। গতকাল রাতে পালং শাক এনে এটাকে ধুয়ে কেটে রাখা হয়েছে। মুসুর ডাল যেটা গোটা সেদ্ধ করার জন্য লাগে সেইটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, অবশ্যই ধুয়ে ভিজিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইখানে কেটে রেখে দিয়েছি সবজিগুলো। বেগুন, ছোট বেগুন পাইনি তাই বড় বেগুনই এরকম কেটে রেখে দিয়েছি। এখানে রয়েছে মিষ্টি আলু, সব কাটা রয়েছে দেখতেই পাচ্ছ। আর শিমগুলো এখানে ধুয়ে ছাড়িয়ে রাখা হয়েছে, শুধুমাত্র মটরশুঁটিটা গোটা গোটা রয়েছে। তবে এক একজন এক এক রকমভাবে গোটা সেদ্ধ তৈরি করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি শাশুড়ি গোটা সেদ্ধ যখন তৈরি করে মশলা অ্যাড করে, তাতে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখনো আলো ফোটেনি, বাইরে আজান দিচ্ছে, ভালোই লাগছে বেশ শুনতে। কেউ 5 রকমের দেয়, কেউ বা 7 রকমের দেয়, যে যেরকম পারে। তবে আমি যে দিয়েছি এখানে হালকা করে ভেজে তারপরে লাস্টে ফোড়নটা অ্যাড করেছি আর ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আজ 14 ফেব্রুয়ারি, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, মানে সরস্বতী পুজো। সকাল থেকেই রান্নাঘরে তোড়জোড়, একটাই কারণ, ওর বাবা অলরেডি ভোর 7টায় ডিউটিতে বেরিয়ে গেছে, ফিরবে সেই রাত 10টা। সেই জন্য আমাকে ছেলেকে রেডি করে তড়িঘড়ি স্কুলে নিয়ে যেতে হবে সকাল 9টার মধ্যে, তাও আবার পায়ে হেঁটে। আপাতত আজকের জন্য হলুদ কোনো শাড়ি স্টকে নেই, তাই লাল সাদা ঢাকাই পরবো, হোয়াইট হাকোবা দিয়ে। আর ছেলেকে এই ইয়েলো কালারের একটা গেঞ্জি পরাবো, সাথে তো এই ফুল প্যান্টটা রয়েছে। ঘুম কাটেনি, স্নান টান করে জামা প্যান্ট পরে বসে আছে, স্কুলে যাবে। অঞ্জলি দেওয়া কমপ্লিট, তবে সৌরিশ কিন্তু পুরো ঢুলছিল, একটা মন্ত্র উচ্চারণ করেনি। তবে একটা জিনিস ভালো, যেহেতু ওরা ছোট, ওদের এখনো বসে খাওয়ায় না, এরকম একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে দিতে, তো দেখা যাক কি মিষ্টি রয়েছে। বাহ, এই 5টা মিষ্টি দিয়েছে, প্রত্যেকটাই ভালো রয়েছে। দেখো পুরো ঘুমিয়েছে, মানে পুরো এরকম ভাবে ঢুলছে দেখছি, একদম সামনে বসে রয়েছে। অঞ্জলির মানে একটা উচ্চারণ করেনি, হাতে ফুল নিয়ে পুরো ঢুলছে। তারপরে দেখলাম ফুলটা দিয়ে দিল নমস্কার করে। শাড়িটা কে পরিয়ে দিয়েছে তোমায়? কে দিয়েছে শাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। কি এটা? কি এটা? কি এটা? ডগি। গরম গরম লুচি, সাথে নারকেল দিয়ে ছোলার ডাল করেছে, পায়েস, আর রয়েছে আলুর দম, এখানে রয়েছে ফল প্রসাদ, সাথে মিষ্টি। সাধারণত কোনো অকেশন বা পুজো ছাড়া তো শাড়ি পরাই হয় না, আর দুর্গা পূজায় বিশেষ করে শাড়ি পরবো ভাবি, কিন্তু ওই যখন তখন বৃষ্টি নেমে যায় বলে আর পরা হয় না। তাই পাশের ফ্ল্যাটে গেলাম, ইনভাইট ছিল, কালকে ইনভাইট করেছিল। স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে জল ঢল খেয়ে আবার পাশের ফ্ল্যাটে গেলাম, প্রচুর প্রসাদ দিয়েছে, বসে আর খাওয়ার সুযোগ হয়নি, চলে এসেছি। কারণ ছেলেও ঘ্যান ঘ্যান করছে বাড়ি যাওয়ার জন্য, আর আমারও আর ভালো লাগছে না, সেই ভোর 5টা থেকে উঠে সমানে ছুটছি। ঠিক এই কারণগুলোর জন্য গেটের বাইরে বেরোলে পার্সে একটাও খুচরো পয়সা রাখতে পারি না। কিছু না কিছু কারণে নজরটা ঠিক এই দিকে চলে যায়, আর বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। চারিদিকে বিকেল থেকেই, মানে বিকেলে যেন আরও বেশি হচ্ছে, বক্স বাজছে, গান ঢিসঢাস ঢুইঢাস করে বাজছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, ফুচকা খেলাম, আর একটা বডি স্প্রে কিনতে গিয়েছিলাম। বডি স্প্রেটা শেষ হয়ে গিয়েছে, আর বিশেষ করে কি এই গরমকাল আসছে, আরও বেশি পরিমাণে ইউজ হবে। এনভি ন্যাচারাল স্প্রে ব্লাশ, এনভির এই ব্লাশটা কেউ যদি ইউজ করে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও, দুর্দান্ত স্মেল, দুর্দান্ত। গোটা সিদ্ধ না জোড়া ইলিশ, কোন দলে তোমরা?
আজকে আমার বাড়িতে গোটা সেদ্ধ হয়েছে, আর তোমাদের বাড়িতে কি হয়েছে? জোড়া ইলিশ? ঝটপট করে কমেন্ট করে জানাও, আর রাতের ডিনারটা সেই সুযোগে আমিও সেরে ফেলি। বাই।